নমস্কার সকলকে সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। আর আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। কেন গুরুত্বপূর্ণ ভিডিও না, আমি একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এসেছি। তো কিছুটা সময় একটু বার করেছি নিজের থেকে, কারণ আমি এখন নতুন মা হয়েছি। তো আমি ভাবলাম যে আমার যে অভিজ্ঞতা ওটি রুমের, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি, যাতে অনেকের অনেক উপকার হবে। আর অনেকের এটা নিয়ে ভীতি থাকে, আমারও নিজেরও ছিল ভীষণভাবে এই ওটি রুম নিয়ে খুব ভীতি ছিল। যদিও ওটি রুমের সাথে আমি আগে থেকেই পরিচিত ছিলাম, কারণ আমি 2 বছর ট্রেনিং করেছি, নার্সিং ট্রেনিং। তো সেই সূত্রে আমার ওটি রুম একদম যে অজানা ব্যাপার ছিল সেটা না। ওটি রুম কীরকম হয় বা কি ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে আমার কিন্তু ধারণা ছিল। তো আমার মনে হয় আমার তো সেজন্য বেশি ভয় করতো, কারণ আমি যেহেতু জানতাম যে ওটি রুম কীরকম হয় বা কিভাবে, আমি নিজের চোখে দেখেও ছিলাম সি সেকশন ডেলিভারি। তো সেজন্য তো আরও বেশি ভয় কাজ করছিল। তো আমি ভাবলাম যে আমার সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমাকে যেদিন ডাক্তারবাবু সি সেকশনের ডেটটা দিলেন, যেদিন লাস্ট ডাক্তার দেখাতে গেছিলাম, লাস্ট ইউএসজি করার পর ডাক্তারবাবু 3 দিনের মধ্যে আমায় সি সেকশনের ডেট দিয়েছিলেন। তো সেই সি সেকশন ডেট দেওয়ার পরেই আমার মনে ভীষণ ভয় কাজ করছিল। আমি তো সবাইকে ফোন করে জিজ্ঞাসাও করছিলাম। তো স্বাভাবিক, সি সেকশন মানেই একটা ভয়, সেটা তো হবেই। আর বিশেষ করে কোমরে ইঞ্জেকশন, এটা তো সবাই জানে যে ওই ইঞ্জেকশনটা যে কি ভয়ঙ্কর ইঞ্জেকশন হতে পারে, সেটা তো আমার মনে বারবার হচ্ছিল যে কখন ওই কোমরে ইঞ্জেকশনটা দেবে আর যে কি হতে চলেছে, কতটা পেনফুল, সেটাই আমার খালি ওটা মাথায় আসছিল। তো খুব ভয়েই ছিলাম। 3টে দিন যদিও সময় পেয়েছি, সব সময় মনে মনে ওটাই চলছিল। আর তারপরে যেদিন আমার ওটি হওয়ার কথা, সেদিন সকাল সকাল নার্সিংহোমে যাওয়ার কথা ছিল। আগের দিন একটু হালকা খাবার খাওয়ার জন্য বলেছিলেন, আর সেদিনকে জল বা কিছু না খাওয়ার জন্য। তো সকাল 7টার মধ্যে পৌঁছে গেছিলাম নার্সিংহোমে। তো সেখানে যা যা ফর্মালিটি নার্সিংহোমে করা দরকার, বাড়ির লোক ছিল, সেগুলো করে নিয়েছিল। আর আমাকে কেবিনের বেডে নিয়ে যাওয়া হলো, রেডি করার জন্য ড্রেস চেঞ্জ করা হলো, তারপরেই স্যালাইন চালিয়ে দেওয়া হলো। তো তখন থেকেই তো ভয় করছে। কখনোই ওটি রুমে যায়নি বা নার্সিংহোমে ভর্তি আজ পর্যন্ত কোনোদিন ছিলাম না। তো সেই জন্য আরও বেশি ভয় করছে যে ওই যে চ্যানেল করবে, হাতের ওই সুচ ফোটাবে, এগুলো ভীষণভাবে আমার কাছে ভয়ের ছিল। তো যখন আমার হাতে সুচ ফোটালো তখনও তো আমার ভয় করছে ভীষণভাবে। তারপরে বিপি দেখা, মনিটরিং ব্যাপারটা শুরু হয়ে গেল একের পর এক। তো আমার একটু ভয় করছিল বলে ভাবছি যে আমার বিপিটা ঠিক আছে। তো আমি জিজ্ঞাসাও করছি, আমার বিপি এখন ঠিক আছে? বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর সব থেকে আমি অন্য কোনো ওষুধ খেতাম না, এমনি স্টেবল ছিলাম, কোনো অসুবিধা ছিল না। তো সেই জন্য স্যালাইনটা চালানোর পর মোটামুটি ওরা 2 ঘন্টা রেখে দেয়। তো সেই টাইমটা আমার মনে যে কত রকম প্রশ্ন হচ্ছে তা ঠিক নেই, কথা বলছি, করছি, সব ঠিক আছে, বাড়ির লোকের সাথে কথা বলছিলাম, কিন্তু সে কোনো রকমের ভিতরে তো একটা ভয় কাজ করছে কন্টিনিউ। তো সবটা মিলিয়ে ভয়টা ভীষণ চলছিল। আর সব থেকে বড় কথা, আমার সব রিপোর্ট ওখানে করানোই ছিল। আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি খুব একটা বেশি কিছু রিপোর্ট করান না, অল্প স্বল্প রিপোর্টই করান। তো সেটুকুই রিপোর্ট যা যা লাগবে ছিল। আর 2 ঘন্টা পরে যখন এবার ওটি রুমে আমার যাওয়ার পালা হলো, আমি কিন্তু হেঁটেই ওটি রুম গিয়েছি। আমি এতটাই স্টেবল ছিলাম যে আমি হেঁটে যাওয়ারও ক্ষমতা ছিল। আমার ভয় ছিল ঠিকই, কিন্তু হেঁটে যাওয়ার ক্ষমতা ছিল। তো যাই হোক, আমি হেঁটেই চলে গেলাম ওটি রুমে। তখন মুখটা এতটুকু হয়ে গেছিল চিন্তায়। আর আমি যখন ওই 2 ঘন্টাটা যখন স্যালাইন দেওয়ার পর ছিলাম, আমার একটু ঘুম ভাব আসছিল, মনে হচ্ছে অনেক কিছু ভাবছিলাম, তো চোখটা বন্ধ করেছিলাম। তো যাই হোক, যখন নিয়ে যাওয়ার কথা এলো, যখন আয়া মাসি এসে বললো যে এবার যেতে হবে, তো ঠিক আছে এবার তো যেতেই হবে। এবার সেটা মনে মনে একটু ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম। তো ওটি রুমে গিয়ে যেই দেখলাম পরিবেশটা সেখানকার, যে চারিদিকে যন্ত্রপাতি, গ্লাভস, এই রক্ত, একজনের অলরেডি তার আগে একজনের ওটি হয়েছে, তো সেটা গিয়ে যখন দেখলাম, তখন ভাবছি কি যে হবে, কি বলবো, তখনকার অভিজ্ঞতাটা পুরো আলাদা। তো যাই হোক, বেডে শুয়ে পড়ার কথা বলা হলো, বেডে শুয়ে পড়লাম। ডাক্তারবাবু একটু কথাও বললেন, ঠিক আছে কিনা এটা জেনে নিলেন। তো হ্যাঁ বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তারপরে যিনি অ্যানাস্থেসিস, ওখানে অনেকজন থাকে ওটি রুমের মধ্যে, তো অ্যানাস্থেসিস তিনি আমাকে বললেন যে উঠে বসতে, বেডের উপরে। তো বসলাম, একটু সামনে দিয়ে ঝুঁকতে বললো। তখন আমি বুঝতে পেরেছি যে এবার তো সেই কষ্টের ইঞ্জেকশনটা এবার দেবে, যেটা এতদিন ধরে শুনতাম সবার কাছেই যে কি যে হবে, তখনও ভেবে উঠতে পারছি না। যাই হোক, কোনো রকমে তখন একটুখানি ঝুঁকলাম। আর বললেন উনি বারবার আমাকে বললেন যে জোরে জোরে যেন নিঃশ্বাস নিই। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা খুব ব্যথা হবে না? বললো হ্যাঁ একটু তো ব্যথা হবেই।
উনি আমাকে এই কথাটাও বললেন। তো যাই হোক, ঠিক আছে, সহ্য তো করতেই হবে, অন্য কিছু একটা ভাবনা ভাববো ভেবে মানে একটু হেঁটে হয়ে যেই বসলাম, উনি না ঠিক সেই টাইমে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিলেন। বুঝলাম যে একটা কিছু পিঁপড়ে জাস্ট ফোটার মতো একটা কিরকম মনে হলো। আর তারপরে পরক্ষণই মানে সঙ্গে সঙ্গেই দেখলাম মানে নিচের পোর্শনের ব্যাপারটা মানে পুরো নিচের পোর্শনটা আমার অবশ হতে শুরু করলো, মানে আমার সেন্স নেই, কেমন ভারী ভারী মনে হতে শুরু করলো। তো তখন বুঝলাম যে ইঞ্জেকশনটা আমার দেওয়া হয়ে গেল। তার আর সব থেকে বড় কথা, ইঞ্জেকশনটা কিন্তু দেওয়ার পরই ওরা শুয়ে দিল। আর তার মানে 5 মিনিটের মধ্যেই আমার সামনে, মুখের সামনে পর্দা টর্দা এগুলো দেখলাম দিয়ে দিল। তো বুঝলাম যে পুরো এবার রেডি। কিন্তু নিচের পোর্শনটা অবশ্য হলেও আর উপরের দিকে সবটাই সেন্স থাকে, তো আমারও সবটাই সেন্স ছিল। আমি চারিদিকে সব কিছু কথাবার্তা সবই শুনতে পাচ্ছি। ওটি রুমে ওনারা ডাক্তারবাবুরা যে কথাগুলো বলছেন, হাসাহাসি করছেন, সবটা কিন্তু মানে বোঝা যাচ্ছে। তো এরকম একটা মানে মুহূর্তের মধ্যে কিছুক্ষণ এটা ওটা ভাবতে ভাবতে এদিক ওদিক ইয়ে করতে করতে দেখলাম একটা পেটের উপর অসম্ভব চাপ ফিল করলাম, মানে কেউ যেন খুব জোরে একটা চাপ দিচ্ছে। তো তার কিছুক্ষণ পরেই দেখলাম একটা বেশ কান্নার আওয়াজ। মানে এটা হচ্ছে যে পৃথিবীর সেরা মানে কি বলবো, যে একটা আলাদা রকম অনুভূতি একটা মায়ের জন্য, মানে সমস্ত তখন চিন্তা সমস্ত দূর হয়ে যাবে যখনই আমার ওই কান্নার আওয়াজটা শুনলাম। আর বুঝলাম যে মানে অনেক সময় মানে আমরা দেখেছি যে হওয়ার পরে যদি না কাঁদে অনেক রকম সমস্যা হয়। তো আমি যখনই কান্নার আওয়াজ শুনলাম তখনই বুঝতে পারলাম যে ওটি রুমে আমি একাই ছিলাম। তো কান্নার আওয়াজ মানে সে ঠিক চলে এসছে এবার। আর কান্না যখন হয়েছে তার মানে ঠিকঠাক সুস্থ আছে। আমি মানে এটাই ভাবছিলাম যে যেন কান্নার আওয়াজটা শুনতে পাই, এটার জন্য আমি অপেক্ষাই করেছিলাম। তবে এই অনুভূতিটা সত্যি যারা মা হয় তারা বুঝবে যে কিরকম একটা মানে শ্রেষ্ঠ অনুভূতি জীবনে, যে 9টা মাস অপেক্ষা করার পর যখন সেই কান্নাটা যখন শুনতে পেলাম। তো তারপরই আমাকে দেখানো হলো মানে তাকে, যে ছেলে না মেয়ে সেটা দেখে বলতে। তো যাই হোক, দেখলাম যে আমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। তো আমি তো খুব খুব খুশি হয়েছি। আমি ভীষণভাবে মেয়ে পছন্দ করতাম। আমি গোটা মানে প্রেগনেন্সি পিরিয়ডে সবাইকেই বলতাম যে আমার একটা যেন মেয়ে হয়। তো যাই হোক, আমি যখন দেখলাম আমি খুব খুশি হলাম। মানে তারপরে আমি ভাবলাম যে আমার থেকেও আরেকজন বাইরে অপেক্ষা করছে, সে মানে বেশি খুশি হবে তারা। যাই হোক, তারপরে যখন সবাইকে দেখিয়ে টেখিয়ে আনলো, তার 5 মিনিট পরে আবার দেখলাম যে আমার পেটের মধ্যে মানে সে বস্তা সেলাই করার মতো যেমন হয় চাপ পড়ে, সেরকম যেন চাপ পড়ছে। কারণ বলে রাখি, আমার মানে এখন যেগুলো হয় যে স্টিচ অনেককে দেয় না, কিন্তু আমাকে স্টিচ দিতে হয়েছিল কারণ আমার কাটাটা অনেকটা কাটা হয়েছিল। তো সেই জন্য আর আমার চর্বিও অনেকটা হয়ে গেছিলো। তো ডাক্তারবাবু বললেন যে ওখানে স্টিচ দেওয়ার কথা। তো সেই জন্য আমার সেক্ষেত্রে আমার স্টিচ হয়েছিল দেওয়া, আর পেস্টিং নয় আমার। তো স্টিচটা দেওয়ার জন্য তো 3টে লেয়ারে স্টিচটা দেওয়ার ব্যাপার হয়, তো সেইটা একটু সময় সাপেক্ষ লাগে। 15 মিনিটের মতো সময়ও লেগেছিল স্টিচটা দেওয়ার সময়। মানে যখন স্টিচটা হচ্ছে বুঝতে পারছি এদিক ওদিক মানে অনুভূতিটা একটু অন্যরকম হচ্ছিল। ব্যথা লাগেনি ঠিক, কিন্তু কিছু একটা মানে ভিতরটা মানে চাপা চাপা একটা কষ্ট হচ্ছিল। মানে মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছিল, মাঝে মাঝে এরকম একটা ফিলিংস হচ্ছিল। তো ওনারা জিজ্ঞাসা করছিলেন বারবারই আমি ঠিক আছি কিনা, সেটা বলেছি হ্যাঁ ঠিক আছি। তো যাই হোক, যখন সেলাইটা কমপ্লিট হয়ে গেল তার 5 মিনিট পরই মানে আমি যেখানে থাকবো সেই বেডে নিয়ে চলে আসা হলো। আর সেখানে আসার সময় আমি চোখটা বন্ধ করেছিলাম। তো যখন ধীরে ধীরে চোখটা খুললাম আধ ঘন্টা পরে, দেখলাম এবার নিচের পোর্শনে ধীরে 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 একটু মানে পাটা চাগাতে যাচ্ছি, দেখছি না ভারী ভারী লাগছে, প্রচণ্ড পরিমাণে ভারী লাগছে। তো তখনও সেন্স আসেনি পুরোপুরিভাবে। তো তখন মানে এদিকে যখন আমি দেখলাম আমার মেয়ের মুখটা দেখলাম যে কষ্টটা হচ্ছে, তো তারপরে ওইটা দেখার পরে যেন অনেকটা কষ্ট মানে দূর হয়ে যায়, এটুকু বলবো। তো একটু এবার ব্যথা ব্যথা শুরু হলো, কিন্তু তারপরেই এত ইঞ্জেকশন এত ওষুধ এত কিছু পড়লো। যাই হোক, সেদিনের মতো যে ব্যথাটা যন্ত্রণাটা ছিল, রাতে একটু ব্যথা হচ্ছিল। আর পরের দিন যখন সকাল হলো তখন তো আমাকে উঠে বসার কথা বলা হলো। ওটা তো আমি ভাবলাম কি করে পারবো, আমি হয়তো পারবোও না উঠে বসতে, কিন্তু না, সবাই সহযোগিতা করলো ব্যাপারটাতে। আর আমার সেই টাইমে ভয় ভয় বিপিটাও মানে একটু বেড়ে গেছিলো। তারপরে যাই হোক অটোমেটিক আবার ঠিক হয়ে গেছিলো ভয়টা চলে যাওয়ার পরে। আর পরের দিন যখন হাঁটা চলার কথা পড়লো, আমি খুব কষ্টে উঠতেই পারছিলাম না। কোনো রকমে একটুখানি 2-3 পা হাঁটতে পেরেছি, তারপর আবার কিন্তু শুয়ে পড়েছি। সেদিন ওর জন্য একটু ব্যথা ব্যথা ছিল, কিন্তু পরের দিন সকালে যখন আমাকে বললো যে যত হাঁটবো তত বেশি রিকভার হবে, এইটুকু আমিও বলবো যে সত্যি যত বেশি হাঁটা হবে তত তাড়াতাড়ি রিকভার করা যায়। তো
তো পরের দিন যখন হাঁটলাম সত্যিই তাই, মানে বুঝলাম যে কথাটা ঠিকই, যে হাঁটলে না অনেকটাই ব্যথা কমে গেল, মানে অনেকটা, মানে পেটে মনে হচ্ছে যেন কিছু টান ধরে আছে। সেলাই যেহেতু পড়েছে তো আরও বেশি মনে হচ্ছে যেন কষ্ট হচ্ছিল। তো না, ঠিক হয়ে গেল। আর সব থেকে বড় কথা, এখন মানে ওটির পরের দিন থেকেই ভাত টাত খাওয়ার ব্যাপার থাকে, তো ভাত টাত খেয়েছিলাম অনেকটাই, মানে সুস্থ হয়ে গেছিলাম। আর আমি নার্সিংহোমে ছিলাম 6 দিন। তো আমি মনে মনে ভেবেছিলাম যে ওই 6 দিনই কিন্তু আমাকে নার্সিংহোম থেকে সুস্থ হয়ে যেতে হবে, কারণ বাড়ি গিয়ে আবার যদি কোনো কমপ্লিকেশন হয় আবার এখানে আসতে হবে। তো সেই জন্য যেন আমি 6 দিনে সুস্থ হইনি। তো আমার যা যা প্রবলেম হচ্ছিল, যতবার ওনারা বিপি চেক করতে আসছেন বা মানে রাউন্ডে আসছেন, আমি ততবারই ছোট ছোট প্রবলেমগুলো বলছিলাম যে এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা কি নর্মাল ব্যাপার। তো সেটা শুনে ওনারা বলে দিচ্ছিলেন। 6 দিনে থাকার পরে যখন বাড়ি এলাম পুরোপুরি মানে সুস্থ হয়ে। তো আমি একটা কথা বলবো যে অনেকেই ওটি এক্সপিরিয়েন্স নিয়ে খুব ভয় পায়। তো যতটা আমরা ভয় পাই সেরকম কোনো ব্যাপার নেই, কারণ আমাদের যখন ওটিটা হয় তখন কিন্তু কোনো রকম কোনো সেন্সই থাকে না ওই জায়গাটায়, মানে কোনো রকম ব্যথাই বোঝা যায় না। আর পরে ব্যথা থাকে না তা বলবো না, কিছুদিন ব্যথা থাকে। আমিও 15-20 দিন মতো মনে হয়েছিল ব্যথা ছিল, কিন্তু আমার এখন 2 মাস হলো আমার ওটি হয়েছে। তো এখন মোটামুটি মানে পুরোপুরি নিজেকে সুস্থই মনে হয়, যে কোমরে ব্যথা বা এখনো অবধি আমি সেরকম কিছু এখনো ফিল করিনি। যাই হোক, তো আমার যেহেতু প্রথম একটা এক্সপিরিয়েন্স ছিল ওটি, যতটা ভয় পেয়েছিলাম আমার মনে হয়েছে শেষে যে ততটা কিছু না। যাই হোক, অনেকটাই মানে ঠিকঠাক মনে হয়েছিল। তো অনেকে যারা খুব খুব ভয় পায়, আমি বলবো অত ভয় পাওয়ার, প্যানিক হওয়ার কিছু নেই। আর কোমরে ইঞ্জেকশনটা একটু ভয়ের আছে ঠিকই, কিন্তু দেওয়ার সময় খুব একটা বেশি কিছু বোঝা যায় না। আমি যেমন ভেবেছিলাম ওটা দেওয়ার সময় হয়তো খুব বেশি ব্যথা করে, তো সেরকম কিছু না মনে হয়নি। আর সব কিছু ঠিকঠাক মানে হয়ে গিয়েছিল। তো এই ছিল আমার পুরোপুরি মানে ওটির অভিজ্ঞতা। আর তোমাদের যদি এই নিয়ে আর কিছু মানে প্রশ্ন থাকে ওটি নিয়ে, তো সেটা তোমরা করতে পারো। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু হয় আমি সেটুকু অবশ্যই বলবো। তবে হ্যাঁ, অনেকে নর্মাল ডেলিভারির সাথে কম্পেয়ার করে বলবো নর্মাল ডেলিভারি তো অবশ্যই সবসময়ের জন্য ভালো, কিন্তু অনেক কারণে অনেক সময় অনেককে সি সেকশনের পথ অবলম্বন করতে হয়। তো সেক্ষেত্রে যে খুব কষ্ট এরকম কিছু আমার সত্যি পার্সোনালি অভিজ্ঞতায় সেরকম কিছু মনে হয়নি। না, অনেকে জানতে চাও আর একটা কথা বলে দিই যে WBHS হেলথ স্কিমের আন্ডারে এই ওটি হয় কিনা। তো অনেকে এটা আমাকে আগে বলছিলে, তো একটা কথা বলি যে যদি প্যানেলে যে নার্সিংহোম বা হসপিটালগুলোর নাম আছে সেগুলো হলে তো ওখানে 20,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আর যদি প্যানেলের নাম না থাকে তাহলে পরে ক্লেম করা যায়। তো আমি যে নার্সিংহোমে হয়েছি সেটা কিন্তু প্যানেলের মধ্যে ছিল না, কিন্তু আমি সেটার জন্য পরে কিন্তু ক্লেম করতে পারবো। আর সেখান থেকে তার মানে পার্সেন্টেজ থাকে কিরকম হারে ওরা টাকাটা দেবে, তো সেই একটা ব্যাপার থাকে। যাই হোক, আমি সেটা পরে ক্লেম করেছি। তো অনেকে এটা জানতে চেয়েছিল, তো তাদের উদ্দেশ্যে আমি সেটা বললাম যে স্কিমের আন্ডারে পুরোটা হয় কি না হয়। আর যদি প্যানেলে থেকে থাকে এটাও ব্যাপার, সেখানে কিন্তু 20,000 টাকা অবধি মাইনাস হয়, তারপরে যেটা হয় তারপর সেটা নিজেদের খরচ হয়। যাই হোক, আজকে এইটুকুই। ওকে, টাটা।